নমস্কার, জয় মা তারা। দেখবেন কিছু কিছু জাতক বা জাতিকার কোনো রকম কোনো কাজ এক চান্সে হয় না। একবার চেষ্টা করে, দুবার চেষ্টা করে, তিনবার চেষ্টা করে, সেই কাজটার তারা আংশিক সফলতা পায়। আবার কিছু কিছু ব্যক্তির ওই রকমই কাজ এক চান্সে হয়ে যায়। সেটা কাজের যে কোনো রকমেই হোক না কেন, এতে কিছু মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। আবার এই দিগ্ভ্রান্ত হয়ে কিছু মানুষের জীবনে সফলতা আসতে চায় না। আবার কিছু মানুষের অনায়াসে সফলতা এসে যায়। যাদের সফলতা এসে যায় তারা কিন্তু খুব খুশি হয়, আর যাদের সফলতা আসে না তারা কিন্তু বলতে শোনা যায় যে আমার দ্বারা ওই কাজটা আর হলো না বা হবে না। এটা কিন্তু ভুল ধারণা। দেখা গেছে কিছু কিছু গ্রহের সার্কিটে কর্মস্থানে বা সহযোগিতার মাধ্যম দিয়ে যে স্থানটা নির্বাচন করা হয় সেটা কোনো শুভ গ্রহ অবস্থান করছে। যাদের সেই শুভ গ্রহ অবস্থান করছে তারা কিন্তু অতি সহজেই সফলতা পেয়ে যায়। আবার যাদের সেই সকল গ্রহ অবস্থান করেও অন্য বিপরীত কোনো গ্রহ সেই সকল গ্রহকে কুদৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু সেই ব্যক্তির সফলতা আসতে দেরি হয় এবং দেরি হতে হতে অনেক ক্ষেত্রে সে ওই কাজ থেকে বিরতই থেকে যায়। তাই যখনই কোনো এইরূপ অবস্থান তৈরি হয় বা হচ্ছে বলে মনে হয়, অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটাকে বিচার করুন। দেখুন যে আপনার কর্মস্থানে কোন গ্রহের অবস্থান আছে এবং সেই গ্রহকে বিপরীত কোনো গ্রহ কিরূপ দৃষ্টি দিচ্ছে সেটা বিচার করুন। এবং বিচার করে যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে তার রেমেডিটা ব্যবহার করুন। দেখবেন কর্মের সফলতা অনায়াসেই পাবেন। নমস্কার।